আজকে তো অনেক ঘুরলাম, আড্ডা টাড্ডা দিলাম বল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিন্তু যা বল তা বল, কালকে রাতের এনজয়টা কিন্তু মিস করতে পারছি। আরে খুব কালকে হেভি এনজয় আছে। আর বেস্ট ফ্রেন্ড মানে তো জানিস সবকিছু শেয়ার করা যায়, বেস্ট ফ্রেন্ড হলো কাছের মানুষ। চ ওদিকে না রাসেলেরা অনেকক্ষণ ধরে বসে আছে, ওরা ডাকছে আমাদেরকে একটু ঘুরে আসি। ঠিক আছে চল। অনেকদিন কোন যা ঘুরতে যাওয়া হয়নি, কই ওরা? দেখ রাসেল ওরা কতক্ষণ ধরে লোকেশন পাঠাচ্ছে, এখনো আসল নামই নাই। হ্যাঁ ওদেরকে যখন বলি 5 মিনিটের মধ্যে আয়, তখন 8 ঘন্টা 1 ঘন্টা লাগাম। এখন ওরা কি করে? ঠিক বলেছিস। কি দোস্ত, কি অবস্থা? হ্যাঁ অবস্থা ভালো। তোদেরকে কখন আসতে বলছিস, তোরা কতক্ষণ আসছিস বলদিনি? আরে বাদ দে, লে বস এইখানে। পিয়া দেখে সরো। পিয়া চল না, তোর সাথে একটু দরকার আছে, আমি না শপিং করতে যাব। চল তাহলে চল। কিরে ভাই, তোকে স্বপ্ন দেখি, যখন দেখি তখন তোরা একসাথে? আরে ভাই তেমন কিছু ব্যাপার না। না না কিছু একটা হয়তো আমি বলছিস, বল। আর শুনবি ভাই, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ওকে বলতে পারি না। আমি কেন বলতে পারছিস না? দেখ ওর আমার একটা বন্ধুর খাতির আছে, বেস্ট ফ্রেন্ডের। ওকে যদি বলি, ও যদি আমাকে রিজেক্ট করে দেয়, তারপর তো আমাদের বন্ধুটা নষ্ট হয়ে যাবে না। দেখাও বলছিস না, বলছিস না অন্য জনের হাত ভেঙে না হাঁটে, তখন আমাকে কেন্দ্রে মরে যাবি। তোকে ভালোবাসার কথাটা বলে দিস। আরে ভাই টেনশন করছিস কেন, কালকে ওকে আমি সব বলে দেবো। চ তাহলে চ। আরে ভাতিজা, তোমার ইয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এ মুরব্বি মুখ সামলে। আরে ভাতিজা সেরকম কিছু কই, মাইয়াটা কি অনেক সুন্দর, তার লেগে কইছু। শালা মুরব্বি দিন দিন মুখ খারাপ হয়ে যাচ্ছে। শালা মুরব্বি সালু ঠেলে পড়েছে কি গো, মাটাকে পুরো থানি গো। শালা ভাতিজাকে তো বিশেষ করে দিব। শালা ভাতিজাকে, আল্লাহ কি করেছি গো, ভাতিজা তোমার মাইয়াটাকে শেষ করে ফেলেছি আমি। তারা অবুল আমার মাথায় যন্ত্রণা করছে। কোথায় লেগেছে? পিয়া তুই পানি নে, তুই পানি নে। আমি নিয়ে আসছি। কোথায় লেগেছে, কোথায় লেগেছে সব না? এই তো এখানে লেগেছে। আচ্ছা তুই ওষুধের ব্যবস্থা কর কিছু। তুই যা তুই যা তুই যা, তুই দেখ আমি যাচ্ছি। হ্যাঁ এখানে বস। আস্তে আস্তে বান্ধব, আমার খুব যন্ত্রণা করছে। কি ব্যাপার, তুমি কান্না করছো? কই না তো। এই শালা মুরব্বি, মুরব্বির জন্য এত কষ্ট, আর তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না। লে পানি। স্বপ্না, তোমার শরীরটা ঠিক মনে হচ্ছে এখন? না, আমার মাথাটা কেমন ঘুরছে, আমি চোখে ঝাপসা দেখতে পাচ্ছি। এত এমার্জেন্সি কিসের জন্য আমাকে রেখেছিস বল? তোকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুই কি ওকে ভালোবাসিস? না রে, আমি কাউকে ভালোবাসি না, আর আমি ভালোবাসলে তোরা জানতে পারবি না। তুই একটা কথা লুকাচ্ছিস, তুই আবুলকে খুব ভালোবাসিস বল। না রে, আমি ওকে ভালোবাসি না, ওই আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে সব কথা শেয়ার করি। আর তুই প্রেমের কথা বলছিস, আমি যদি ওকে এই কথাটা বলি, ও যদি আমাদের সম্পর্কটা নষ্ট করে দেয়, তার জন্য আমি ওকে কিছু বলি না, তুই জানিস। বুঝি তুই বলবি না বল। দেখ পাগল, আমি প্রেম করলে তোরা জানবি না, তোরা তো আমার কাছের ফ্রেন্ড, তুই তো জানিস। চল কবে আসবে। চল, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমাদের লেট হয়ে গেল। হ্যাঁ চল। জানিস বন্ধু, সেদিনকে পার্কে গিয়ে একজন জুটি দেখলাম, উফ কি রোমান্টিক। আল্লাহ, এরকম যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমার জীবন ধন্য হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলেছিস, সেদিনকার দিনটা না অনেকটা মজাই ছিল বল। হ্যাঁ অনেক ভালো ছিল। জানিস বন্ধু, একজন সুন্দরী, ও আমার মন চুরি করে গেলিয়েছে রে। কি রে ভাই, কোন সুন্দরী তোর মন চুরি করে চলে গেছে, আমাদের সঙ্গে একটু শেয়ার কর। বলবো ভাই বলবো, একটু দাঁড়া, সবুর কর। ঠিক আছে, সবুর করছি। এই মাইয়াটাকে বললি জঙ্গল দিয়ে লেসিস না, চাটা কি জঙ্গল গো, ভয় লাগে আমার। তুমি এত ভয় করে নিয়ে এনে তাড়াতাড়ি যা, আর বুঝো না খা। চলো চলো। কি গো, কোথায় যাচ্ছ এত সুন্দর মাইয়া লইয়া? আবে চলো, বেশি চোখ তুলে তাকাবি না, তো চোখ তুলে হাতে ডুঙ্গুর ডুঙ্গুর বাজাবো। কি গো চাচা, এমন কথা বলছো কেন? জিনিসটা তো সেই বুঝো না। আবে চালু ছেলে, তোদেরকে মেয়েদেরকে লাল ঝুল পরে নিকি বে, খুব কোরিয়ান থেকে খুব মেয়েটা ফল পেয়েছি। একে বারবার করে বলবো এই জঙ্গল জ্বালিয়ে আছিস না, আমার ভয় করে। চল তো চলো, চলো তো চলো। মেন সাথে এমন করে ফেল, শাড়ি চলে পরে মরে যা তুই। আরে ও বললে তো হবে না, তুমি এতটা করে খাবার, এতটা খাতে বলে এতটা করে হবে না, পানি বক করে খালি গিলতে বুঝাই নাকি। চলো উঠছি গো উঠছি। কি গো চাচা, যখন পড়ে গেলছো তখন দিয়েই যাও। ও তুই যদি চোখকে ছাড়িলে চলে যাও না গো। না গো চাচা, এমনি বলছিলাম, তুমি নিয়ে যাও। সে মেয়েটাকে কি সুন্দর। কি রে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস?
কিরে তোদেরকে এখন টাইম মেনটেন হয়নি? তোদেরকে কখন আসতে বলছে আর কখন আসছিস তোরা? আমাদের একটু লেট হয়েছে, কিছু মনে করিস না প্লিজ। ভাই তোরা বারবার জানতে চাইছিলি না কে আমার স্বপ্নের নারী? এই দেখ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার চাঁদের পরী। কি রে, তুই কি পাগল হয়েছিস? তোর মাথাটা ঠিক আছে? না স্বপ্না, আমার মাথা পাগল হয়নি। যেদিন তোকে আমি প্রথম দেখেছি তুই আমার মনে জায়গা করে নিয়েছিস। তোকে ছাড়া আমার কিছুই মাথায় আসছে না। আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি স্বপ্না। সত্যি তুই পাগল হয়ে গেছিস? না স্বপ্না, আমি পাগল হয়ে জানি। আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইছি, সেটা হচ্ছে শান্তি। সেই শান্তি আমি তোর মাঝে খুঁজে পাই। তুই কি আমার জীবনে শান্তি হবি? কথা দিচ্ছি তোকে, আমার বুক দিয়ে তোকে আমি আগলে রাখবো। সারা জীবন কোনো কষ্ট তো জীবন আমি আসতে দেবো না। তুই কি আমার সারা জীবনের সঙ্গী হবি? ভরসা করে আমার হাতটা ধরে দেখ, তোর এই ভরসা কোনোদিনও আমি ভাঙবো না। ঠিক আছে, এসব কথা পরে দেখা যাবে। বল চল তো কফি টফি খেয়ে আসি। কি রে কিছুদিন ধরে স্বপ্নকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে একটু আমাকে বলতে পারবি তোরা? কোথায় যাবে? তোর ফ্যামিলির সাথে ঘুরতে গেছে কোথায়? তো হয়তো এবার ফ্যামিলির সাথে ঘুরতে যায়নি। তোরা কি আর একটু কন্ট্যাক্ট দিতে পারবে আমাকে? না না, আমার সাথে কোনো কন্ট্যাক্টই নাই। দিয়া তোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট আছে কি? না, কন্টাক্ট আমার সাথে নাই। হ্যাঁ গো, সে তখন তো আমি হেঁটেই চলেছি। আর কত দূর? ওই তো ওরা ওখানে বসে আছে, আর আমরা এই টাইমে এখানে আড্ডা দিই, জানো তো। চলো, ওরা সামনে আছে, ওদেরকে আমি বলবো না, সারপ্রাইজ দেবো ওদেরকে। চলো চলো। ওই দেখবো তো স্বপ্ন আছে। আর স্বপ্ন শোন শোন, ও তোরা ওখানে আছিস? আসতে আসতে দাঁড়া। কিরে স্বপ্ন, এত তোর কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর নেই? ওই সব বাদ দে তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে? এই তো, এটা আমার বয়ফ্রেন্ড। আরে চল একটু মিট করো। হ্যালো ভাই। হ্যালো হ্যালো, কংগ্রেচুলেশন ভাই। দেখে শুনে থাকো, সুখে থাকো। ঠিক আছে ভাই, ওকে একটু দেখে রাখো ভাই। ঠিক আছে ভাই। হ্যালো হ্যালো। তোরা থাক, আমরা গেলাম। যা তাহলে। চলো। চুপ, আর কান্না করিস না। তোকে একদিন আমি বলেছিলাম কি তোর ভালোবাসা প্রকাশ করেন, তুই সেদিন করলি না। তো বললাম না কি তোর কান্দে চলে যাবে? দেখ আজকে ও অন্যজনের হাত ধরে হাঁটছে। দেখাও বলছিস না, বলছিস অন্যজনের হাত ধরে না হাঁটে, তখন আমার কেন্দ্রে মরে যাবি। ভাই ওকে আমি ভীষণ ভালোবাসি ভাই, ওকে ছাড়া আমি থাকতে পারবো না ভাই। চুপ চুপ। ভালোবাসা নয় কোনো অপরাধ।